তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। চলো আজ আমি বেরিয়ে পড়ছি, রান্না বান্না সেরে বেরোচ্ছি। যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি গ্রামের বাড়িতে। চলো আজ তোমাদের গ্রামের বাড়িটা দেখাবো। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে গ্রামের বাড়ি গিয়ে বা এসে আমি এমন একটি দৃশ্য দেখব যার জন্য আমাকে ছটপট করে আমাকে কাঁদতে হবে, এটা আমি ভাবতে পারিনি। কিন্তু আমার কান্নাটা দেখাবো না তোমাদের, তোমরা কখনোই দেখতে পাবে না। আমার হাসি মুখটাই আমি বজায় রাখার চেষ্টা করি এবং করব। আমি জানি না এর কারণ, তবে এর কারণ আমি জানবো, আমি জানতে চাইবো। এমন কাজ যে করেছে আমি তার কাছে জানতে চাইবো বন্ধুরা। আর সে কী উত্তর দিল সেটাও আমি তোমাদের জানাবো। আর কি কাজ করেছে সেটা ভিডিওর শেষের দিকে তোমাদের আমি অবশ্যই দেখাবো। তোমরা ভিডিওটা দেখো আর এর উত্তরটা আমায় দিও বন্ধুরা, আমি কেমন করে নিজেকে সামলাবো। আমি পৌঁছে গেছি এখানে, কিন্তু এখানে আজকে হচ্ছে সোমবার, তো আজকে হাটবার। এবার চলো একটু হাটে যাই, কিন্তু হাটে যাওয়ার মতো মানসিকতা নেই একটুও, তবুও একটু হাটে একটু বাজার তো করতে হবে। এবার চলো একটু হাটে থেকে বাজার করে আসি। আমার এখানে এখনও যা আছে, এখনও আমি যদি হাট না করি, আমার কচু গাছ আছে, তারপর আরও কিছু আছে। আমি নেই তাতে কী হয়েছে, তবু যা কিছু আছে যদি আমি হাট না করি বন্ধুরা, তবু আমি রান্না করে কিন্তু খেয়ে নিতে পারি। কিন্তু হাটটাও তোমাদের একটু দেখানো হয়ে যাবে। চলো দেখে নিয়ে আসি। কারি পাতা, পিপুল পাতা, ওইদিকে আছে কচু শাক, মান কচু, মানে এত কিছু আছে। এখনও মানে হাট না করলে আমি কিন্তু এখনও এক সপ্তাহ চালিয়ে দিতে পারবো এইসব খেয়ে। এই যে দোকানটা দেখছো, এই দোকানের রহস্য পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অবশ্যই বলবো। এক্ষুনি এলাম। হ্যাঁ একা আছে, ওটা হচ্ছে বর্দা। নাও কিছু দেখেছি। হাট হচ্ছে সব মানে বালতিতে পড়ে, দেখো কি সুন্দর। এইগুলো গ্রামে না আসলে বোঝা যায় না, তাই না? যেটা ভালো সেটা নাও, হাফটা নিয়ে নাও, এটা বাদ দিয়ে। এই হাট ফাট সেরে আমি যখন ভিডিওটা এডিট করছি বন্ধুরা, তখন রাত 1:15 বাজে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই যে ঠাম্মিটা, ওনার বয়স কিন্তু 100 বছরের উপরে। উনি এখনও নিজে ঘুরে ঘুরে হাট করেন। আমার পুরনো ভিডিওতে এই ঠাম্মিটা অনেকবার আছে জানো তো। তো যাই হোক, এখন পেয়ারা নিতে এসেছি। আমাদের কালনায় পেয়ারা 60 টাকা 80 টাকা এরকম কেজি। এখানে দেখো একদম বাগান থেকে তুলে আনা টাটকা, মানে হাটের জন্যই স্পেশালি তুলে আনা হয়েছে। এখানে কিন্তু 20 টাকা করে। আবার কেউ যদি একটু বেশি নেয় তাহলে হয়তো 15 টাকাও দিয়ে দিতে পারে। আমি হাফ কেজি মতো নিলাম। তো যাই হোক, হাট করছি, ঘুরছি, সব কিছু করছি। আসলে মনের কথা বোঝা জ্ঞান চক্ষু কজনের আছে বলো? আমার ভেতরের অবস্থা কিন্তু মানে কি বলবো, বিমর্ষ একটা, মানে মারাত্মক একটা যন্ত্রণা বয়ে বুকে নিয়ে আমি হাট করছি। অনেক আনন্দ করে গ্রামে এসেছি জানো তো বন্ধুরা, আসতেই পারি না নানান কারণে। ওদিকে ছেলের জন্য আমি আটকে থাকতে হয় আমাকে কালনাতে, এখানে আমি আসতে পারি না। তো কি হয়েছে চলো তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাবো যে আমার কি হয়েছে। দেখো হাটটা কত কাছে দেখেছো, এই যে হাট আমার বাড়ির বেড়ার সাথে মাছটা শুরু আর কি। তারপরে হাটটা তো দেখালাম, আর কি কি হাট করলাম সেটা একটুখানি দেখিয়ে দিই। আসো, হাটের আওয়াজ শুনতো, ওই যে ওইখানে ওই যে হাট ওই দিকটা বসেছে, বুঝেছো? কিচির মিচির আওয়াজ শুনতে পাচ্ছ হাটে? কোথাও যেতে হয় না দূরে। আর হচ্ছে এটা তো মাছটা হচ্ছে, মাছ নিয়েছে হচ্ছে চিংড়ি আর ইলিশ, কেটে দিয়েছে। চিংড়িটা আমাকে কাটতে হবে, ইলিশটা এই দেখো, ইলিশটা কেটে দিয়েছে। আর সবজিটা দেখাচ্ছি, এই হচ্ছে সবজি, উচ্ছে, তারপরে আছে পেয়ারা, এটা তো দেখলে।
তারপরে নিয়েছি একটা চাল কুমড়ো, আর পটল, ভেন্ডি, আলু, পেঁয়াজ, আদা, লঙ্কা। এই হচ্ছে আজকে হাট করেছি। এখন কি কি রান্না করব দেখা যাক। মানে বিশেষ করে এখন হচ্ছে চিংড়িটা কাটবো। মাছগুলোকে ধুয়ে রেখে দিই, ফ্রিজ আছে আমার এখানে, ফ্রিজ তো ওই বাড়িতে নেই, ও বাড়ির ফ্রিজটা এখানে নিয়ে এসেছি, তাহলে আমার ভালোই হবে, যেটুকু লাগবে বাকিটুকু আমি ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে। এই গ্যাসটা আমি বসিয়েছিলাম, আমি যখন যাই এই গ্যাসটা এতটুকু ছিল, গেল। এই দেখুন কাঞ্চন ফুল, কাঞ্চন ফুল দেখো, এই যে আচ্ছা এটা হলো খোপায় দিয়ে দিই, খোপায় ভুলে যাবে, পড়ে যাবে। ও এই দেখো আরেকটা জিনিস, ওনা এইটা উনুনটা দেখেছো, এই উনুনটা আমার কত রান্না আছে, আমার আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। এইখানে বসে আমি কত রান্না করেছি। আর এই আমার মাটির হাঁড়িটা দেখবে, এই হাঁড়িটা দেখো, এই হাঁড়িটার সাইজটা কত সুন্দর দেখো, মানে শেপটা। এর নতুনটা আমার কাছে এখনও আছে, সেই ভিডিও, সেই 2 বছর আগের ভিডিও। এই হাঁড়িটা আমি কত দূর থেকে এনেছিলাম যে এই মাটির চুলায় রান্না করব বলে। দেখো এই মাটির চুলায়, মাটির হাঁড়িতে ভাত রান্না করবো বলে এনেছিলাম। আজকে দেখো তার অবস্থা দেখো, দেখেছো? এই সেই নতুন মাটির হাঁড়ি আমার কাছে ক্যামেরাবন্দি হয়েছিল। এই শখের হাঁড়িটা আজ হয়ে গেছে কেমন, আমার অবস্থাও তেমন। আর এই যে আম গাছটা, এই আম গাছটা তোমরা ভিডিওতে দেখবে তাহলে বুঝতে পারবে। এটা তো একটা ফলের গাছ। এবার দেখো, তো এটা নিয়ে মানে আমি খুবই বিমর্ষ হয়ে গেছি, এতটাই বিমর্ষ হয়ে গেছি সেটা তোমাদের বোঝাতে পারবো না। এসে আমার মন খুব খারাপ হয়ে গেছিলো এইসব দেখে। হাটে যাবো না বলেছিলাম, কিন্তু তবু আমার বর আর কি জোর করে নিয়ে গেল। তো অ্যাকচুয়ালি ফলের গাছ হচ্ছে ডাল কেটে দিলে তো ফল হয় না। যদি যেমন ধরো এই যে গাছটা দেখাচ্ছি, আসো এখানে, এটা হচ্ছে কাঠের গাছ, এটা হচ্ছে মেয়গ্নি বা সাইথান গাছ বা কি একটা বলে, লম্বু গাছ আর কি। হ্যাঁ, এটা যদি আমি ডাল কেটে দিই তাহলে ঠিক আছে, ডালটা কেটে দিলে গুঁড়িটা বড় হবে, কিন্তু তোমরা একটু ভেবে বলো। আর এই গাছটা এত ফল হয় বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা তো একটা কমন সেন্সের ব্যাপার না, তারপর একটা পারমিশনের ব্যাপার আছে, বা যদি কেউ উপকার করতে চায় তাহলে সেই উপকারটা যদি মানুষের চোখে জল বের করে দেয় তাহলে কিছুর উপকার বলা হয় বলো তোমরা? এটা কি তোমরা কল্পনা করতে পারবে না যে এই গাছটা কেমন ছিল। তোমরা ভিডিও দেখবে, পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে। আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা আমি মানে আরও ব্যথিত হয়েছি, দেখাতে চাইছি। এইটা দেখাতে চাইছিলাম, এই গাছটা আমি কত শখ করে লাগিয়েছিলাম। এটা হচ্ছে সেই ডেও ফল বলে না, ডেও ফল, সেই টক টক লাগে, এরকম হলুদ হলুদ বড় বড় ফল হয়। তো এটা ফল হওয়ার কোনো কন্ডিশন রাখেনি যে ফলটা হবে, মানে 2 বছর 2.5 বছর হয়ে গেছে এটা ফল। যদি ফলটা ধরে বলো কোথায় ধরবে? ফলটা যদি হয়, ফলটা কোনখানে হবে? আর যদি হয় আমি ফলটা পারবো কিভাবে বলো? দেখো গাছটাকে ভালো করে দেখো, দেখো ফলটা কোথায় হবে বলো? সেই যে মাথায় ফল হবে, ঝড়ালে ভেঙে যাবে তো গাছটা। দেখো এই যে ডালগুলো সব ছাঁটাই। আচ্ছা, আরও একটা জিনিস, এখানে আমার এত বড় 2টো আম্রপলি গাছ আর একটা কাঁঠাল গাছ ছিল এরকম বড়। তাহলে 2 বছর আমি 2 বছরের গাছটা কত বড় হতে পারে? আমি যতদিন আসি আমি দেখে পড়ে গেছি, এতটা বড় পড়ে গেছে নেই। আরেকটা জিনিস, এটা হচ্ছে আমার কালনার গাছ থেকে এনেছিলাম। এটা হচ্ছে কালনার বাড়ি থেকে গন্ধরাজ লেবু গাছ কলম করে, আমি নিজে হাতে কলম করে এনেছিলাম। এই যে লেবু আছে, আর নেই, একটাই পেলাম আর কি। তবুও ও কচু কত দেখাবো তোমাদের। এটা দেখো, এটা হচ্ছে মানকচু। এই মানকচু গাছটাও আমার বসা, মানে আমি বসিয়েছি। আর ওদিকে লাইন করে মানকচু আছে, চলো দেখাই। এই দেখো বেগুন আছে, মানে বেগুন গাছ এখান দিয়ে অনেক ছিল, তার মধ্যে এরকম আছে, মানে এটা ইয়ে করা যাবে, চারা করা যাবে। আর এখানে আছে দেখো নীলকণ্ঠ, কাল সকালে চা করে খাবো নীলকণ্ঠ। আমি এগুলো সব কালনা থেকে এনে বসিয়েছি। নীলকণ্ঠ বলো, এই এটার নাম কি জানো, কাঞ্চন বলো, এগুলো সব কিন্তু কালনার গাছ। ও এই দেখো একটা আম গাছ বসিয়েছি, এটা হচ্ছে
এটা আমি জানি না পাতা মানে 3টে আম গাছ বসেছিলাম, এখন দেখছি একটা আছে। 3 জাতের বসিয়েছিলাম 3টে, এখন দেখছি একটা সরু সরু পাতা, এটা জানি না আম্রপলি হতে পারে। এটা হচ্ছে মানে আটি থেকে নয়, কলমের গাছ, এটা এত বড় হয়ে গেছে। আর বিশেষ করে এখন সন্ধে হয়ে আসছে তো ওইদিকে লাইন করে কচু গাছ আছে, কচু গাছ সজিনা গাছ, ওগুলো যখন কেটে খাবো, রান্না তো করবোই, ইলিশ মাছ দিয়ে রান্না করবো কচু, মান কচু, তো যখন তুলবো তখন তোমাদের দেখাবো। কেননা এখন সত্যি কথা বলতে গিয়ে আমার এই আম গাছ আর ডেউ গাছ দুটোর জন্য আমার মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরটা কী হচ্ছে। কেন গাছ ভর্তি ফল হয়, সেই গাছটাকে একদম কেটে আগা মাথায় করে দিয়েছে, ফল টল কিছু হবে না, আর আমার ডেউ গাছও খেতে পারবো না। মানে এটা আমার সবচেয়ে দুঃখ লাগছে আর কি, কিছু বলার নেই। আর তোমরা বুঝতে পারছো আমার কী হচ্ছে। তো আর কিছু ভিডিওটা করতে পারছি না বন্ধুরা, এইটুকুনি করলাম।